ভাবুন তো, ঢাকার রাস্তায় আর 2 থেকে 3 ঘন্টা জ্যামে বসে থাকতে হবে না। বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 24 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ, এটাই বাংলাদেশের প্রথম পাতাল রেল এমআরটি লাইন 1। এটি শুধু একটি ট্রেন নয়, বরং ঢাকার পরিবহন ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হতে যাচ্ছে। এই মেগা প্রজেক্টের মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় 52,561 কোটি টাকা। পুরো রুটের দৈর্ঘ্য 31.24 কিলোমিটার। এর মধ্যে প্রায় 19.68 কিলোমিটার হবে মাটির নিচে, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। আর প্রায় 11.36 কিলোমিটার হবে উড়াল পথে নতুন বাজার থেকে পিতলগঞ্জ পর্যন্ত। এখানে থাকবে 12টি ভূগর্ভস্থ স্টেশন এবং 7টি উড়াল স্টেশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় প্রকল্পকে দেশের অর্থনীতির গেম চেঞ্জার বলা হচ্ছে কেন? এর দুটি কারণ। প্রথমত, সময় সাশ্রয়। ঢাকার মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জ্যামে নষ্ট করে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, যানজটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে বছরে বিলিয়ন ডলারের ক্ষতি হয়। যদি প্রতিদিন প্রায় 8 লাখ মানুষ এই রুট ব্যবহার করে, তাহলে কর্মঘণ্টা বাঁচবে, উৎপাদনশীলতা বাড়বে, ব্যবসা হবে দ্রুত। দ্বিতীয়ত, পরিবেশগত সুবিধা। ঢাকার রাস্তায় হাজার হাজার গাড়ি কম নামলে জ্বালানি খরচ ও বায়ু দূষণও কমবে। এছাড়াও নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। বিশ্বের অনেক শহরে দেখা যায় মেট্রো স্টেশন ঘিরে ব্যবসা, অফিস, শপিং জোন এবং আবাসন গড়ে ওঠে। ফলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এখন আসি সবচেয়ে বিতর্কিত অংশে। এই প্রকল্পের মোট বাজেট ছিল 52,000 কোটি টাকা, কিন্তু বিভিন্ন প্যাকেজে ঠিকাদারদের দরপত্রের মোট ব্যয় প্রায় 96,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যায় বলে আলোচনা শুরু হয়। মানে প্রায় 44,000 কোটি টাকা অতিরিক্ত। এখানে ডিএমটিসিএল সিদ্ধান্ত নেয়, যেভাবে হোক অতিরিক্ত ব্যয় ঠেকাতে হবে। তাই পুনরায় দরপত্র আহ্বান করা হয়। এর ফলাফল, যে প্রকল্প 2026 সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেটি এখন 2030 সালের আগে পুরোপুরি শেষ হওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। এখন প্রশ্নটা আপনাদের জন্য, দেশের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করতে যদি একটি মেগা প্রজেক্ট 4 বছর পিছিয়ে যায়, তাহলে সেটা কি ভালো সিদ্ধান্ত, নাকি দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নিতে হবে সরকারকে? কমেন্টে আপনার মতামত জানান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট ও ফেসবুক পেজ বাংলার চোখে। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।